সময় চিনি জ্বালিয়ে ঘন কাই তৈরি করে আলাদা স্থানে ঢেলে অপেক্ষা করতে হয়। কাই ঠান্ডা হওয়ার পর জমাট বাঁধা চিনি তুলে দেওয়া হয় গাছের ওপর। ঘন্টার পর ঘন্টা এই জমাট বাঁধা চিনি হাতে ঘুরিয়ে ঠান্ডা করতে হয়, যতক্ষণ না পর্যন্ত সাদা রং ধারণ করে। দুধ, চিনি, তিলের তৈরি তিলের খাজা। তার ভিতরে খড়ি লাগে, মানুষ লাগে, আরও অনেক জিনিসপাতি লাগে। জমাট বেঁধে যাওয়া চিনি সাদা রঙের হওয়ার পর আগুনের তাপে ছ্যাঁকা হয়। এরপর দুই পাশে দুজন টেনে এর ভেতরে ফাঁপ তৈরি করে। সম্পূর্ণ প্রস্তুত হওয়ার পর কেটে ছিটিয়ে দেওয়া হয় মূল উপকরণ তিল। এই তিলের কারণেই এর স্বাদ বেড়ে যায় দ্বিগুণ। এভাবেই তৈরি হয় লালনের দেশের বিখ্যাত তিলের খাজা। এই তিলটাকে, বাইরের তিলটাকে নিয়ে এসে মনে করেন ভিজাইতে হয়, তারপরে খাইটি দিয়ে পিটায় ওর চামড়া তুলতে হয়। সবশেষে প্যাকেটিং করে পাঠানো হয় দেশের বিভিন্ন প্রান্তে। ক্রেতা আকৃষ্ট করতে নানা রকম হাক ডাকের মাধ্যমে রেলওয়ে স্টেশন, বাস স্টেশন ও লঞ্চঘাট সহ বিভিন্ন জায়গায় বিক্রি হতে দেখা যায় কুষ্টিয়ার বিখ্যাত তিলের খাজা। যাতায়াত করি এই বাচ্চারা খাইতে চায়, তাই এটা নিজে খাওয়াই। 10 টাকা কেজি। এখন তো ভালোই লাগে, খারাপ তো লাগে না, ভালো লাগে। কুষ্টিয়ার তিলের খাজার নাম শোনেনি বা খায়নি এমন মানুষ হয়তো কমই আছে। কুষ্টিয়া সদর ও কুমারখালী উপজেলাতে এ পেশার সাথে জড়িত কয়েকশো পরিবার। হাতে তৈরি দারুণ সুস্বাদু কুষ্টিয়ার এই তিলের খাজা 200 বছরের ঐতিহ্যকে ধরে রেখেছে। এই ব্যবসার সাথে জড়িত আছি 24 বছর। এই কর্ম ধরেন যে এমনই একটা পরিশ্রমের কাজ, এখানে কর্মচারী নিয়ে কাজ করলে পারে সে কর্মচারী 2 দিনেই পালাবে। এই জন্যই তাকে শেয়ারে নেওয়া হয়, যেন তার দায়িত্ব থাকে, কাজের প্রতি অবহেলা না থাকে এবং সে যেন নিয়মিত কাজে আসে। একসময় শুধু স্থানীয় চাহিদা পূরণের জন্য তিলের খাজা তৈরি করা হতো। সময়ের সাথে এর কদর বেড়েছে দেশ জুড়ে, যা এখন পরিণত হয়েছে একটি খাদ্য শিল্পে। বিভিন্ন ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানে হচ্ছে বাড়তি লোকের কর্মসংস্থান। না হলে 40-45 বছর আমার হিসাবে আমি কাজ করি এখানে। সবাই মালিক, আমরা একসাথেই সবাই ব্যবসা করি। এখানে যা মনোভাব হয় সবাই মিলে এখানে ভাগযোগ করে সপ্তাহে টাকা দেয়। আবার 6 মাস পরে গেলি পারা আবার হয়তো কিছু পেলে পারা পেতে পারি, না হলে দেনা হলে দিতে হবে। ইতিহাস থেকে জানা যায় অখণ্ড ভারতীয় উপমহাদেশের সময়কালেই তিলের খাজার প্রচলন ঘটে কুষ্টিয়ায়। ভারত পাকিস্তান বিভক্ত হওয়ার আগে শহরের মিলপাড়ায় ও দেশওয়ালি পাড়ার পাল সম্প্রদায়ের বেশ কয়েকটি পরিবার তিলের খাজা তৈরি শুরু করে। কুষ্টিয়ায় আসলে তো তিলের খাজা নিয়ে খুব ভালো লাগে। গরিব মানুষ অনেক বিক্রি করে আমাদের দেখলি। আর এটা বানানো ময়দা আর তিল দিয়ে তৈরি, আমাদের খাতে খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু লাগে। ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিভিন্ন ব্যাংক থেকে আর্থিক সুবিধা দেওয়া হলে এই শিল্পকে আরও এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। কিন্তু সে সুবিধা না থাকার কারণে সম্ভাবনা সত্ত্বেও প্রসার ঘটছে না এই ক্ষুদ্র শিল্পে, এমনটাই মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা। এই ব্যবসা 3 যুগ ধরে করছি আমি। এই ব্যবসা আমাদের 6 মাস খায় পরি, কিছু কোনো বছর থাকে, কোনো বছর থাকে না। আর এই গরমের সময়টা ব্যবসা করি আমরা, কোনো সিজনে ঘাটতি হয় বেশি সংখ্যা, আর জিনিসপাতি চেনির দাম বেশি, তিলের দাম বেশি, এতে আমাদের পড়তে হয় না। আমরা সরকারি কোনো আর্থিক সহযোগিতা পাইলে নগদ পয়সা মাল কিনে আনতে পেলে পরে আমাদের কিছু মুনাফা থাকে। সম্প্রতি জিআই স্বীকৃতি পেয়েছে কুষ্টিয়ার তিলের খাজা। স্থানীয় প্রশাসন থেকে জানা যায় তিলের খাজার স্বাস্থ্যগত মান ঠিক রাখতে কারিগরি প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কুষ্টিয়া থেকে হারুনুর রশিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, মঞ্জুর এ মাওলা।